মুসলিম শরীফের 122 নম্বর হাদিসে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় খচ্চরটি লাফিয়ে উঠল, যে খচ্চরের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছিলেন। ওই খচ্চরটি এমনভাবে লাফ দিয়ে উঠল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমার খচ্চরটি এমন করে কেন লাফালো। পরে দেখা গেল সেখানে 5টি অথবা 6টি কবর ছিল। যে জায়গা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন সেই জায়গার পাশের মধ্যেই 5টি অথবা 6টি কবর ছিল। তখন আশেপাশের লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে লোকেরা, এই কবরবাসীদের কি আপনারা চেনেন? এক ব্যক্তি উত্তরে বলিল, হ্যাঁ, আমি এই কবরবাসীদেরকে চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই মানুষকে তার কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয় এবং তার কবরের মধ্যে কঠোর শাস্তি দেওয়া হয়। কবরের শাস্তির ভয়ে তোমরা কবর দেওয়া ত্যাগ না করলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেয়, যেরকম করে আমি কবরের শাস্তি শুনতেছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক সকলের মুখের দিকে তাকিয়ে বলল, হে লোকেরা, তোমরা সকলেই জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট আশ্রয় চাও। তখন ওই সমস্ত লোক বলে উঠল, আমরা জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। এরপর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকলেই সমস্ত গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। লোকেরা বলল, আমরা গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। এরপর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা, তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাও। লোকেরা বলল, আমরা সকলেই আল্লাহর নিকট দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছি। প্রিয় দর্শক, মানুষ কবরে এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে যা মানুষকে শোনানো সম্ভব নয়। মানুষ কবরের শাস্তি শুনতে পেলে বেঁচে থাকতে দুনিয়াতে আর পারবে না এবং কাউকে কবরে দাফন করতেও মানুষ চাইবে না। এই জন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান ও সতর্ক করে বলেছেন, তোমরা সর্বদা কবরের শাস্তি হতে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক সময় এক ইহুদি মহিলা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট এসে কবরের আযাবের কথা বলল এবং বলল, হে আয়েশা, আল্লাহ আপনাকে কবরের শাস্তি হতে রক্ষা করুন। এই ঘটনার পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর হতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই নামাজ পড়তে দেখি তখনই তিনি কবরের আযাব থেকে ক্ষমা চাইতেন। প্রিয় দর্শক, এই হাদিস থেকেও স্পষ্ট আমরা বুঝতে পারি যে কবরের আযাব শাস্তি চূড়ান্ত এবং সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ আদায় করতেন তখনই কবরের আযাব হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তাই আমাদের উচিত প্রত্যেক নামাজের মধ্যে কবরের শাস্তি হতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মারা যায় তখন তার কবরের মধ্যে তার স্থায়ী স্থানটি সকাল ও সন্ধ্যাবেলায় তাকে দেখানো হয়। যদি কবরস্থ ব্যক্তি জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি কবরস্থ ব্যক্তি জাহান্নামী হয়
তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং তাকে বলা হয়, এটা হচ্ছে তোমার আসল স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবেন। বুখারী এবং মুসলিম শরীফের অন্য একটি হাদিসের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং যে সমস্ত ব্যক্তি কবর দিতে যায় তারা যখন কবর দিয়ে সেখান থেকে ফেরত আসতে থাকে, তখন সেই মুর্দা ব্যক্তি কবর থেকে তাদের পায়ের শব্দ শুনতে পায়। কবর দেনেওয়ালা ব্যক্তিরা কবর থেকে ফিরে আসতে না আসতেই ওই কবরস্থ ব্যক্তির নিকট দুইজন ফারিস্তা চলে আসেন এবং তাকে কবরের মধ্যে আবার উঠিয়ে বসান। তারপর ওই কবরের ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে জিজ্ঞাসা করেন, হে ব্যক্তি, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? যদি ওই মুর্দা ব্যক্তি মুসলমান এবং মুমিন হয়ে থাকে তাহলে সে বলে, আমি সাক্ষী দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রসূল। তখন সেই ব্যক্তিকে বলা হয়, এই দেখে লাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তাআলা তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে খুব খুশি হয়। কিন্তু মৃত্যু ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয় তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত এবং ইশারা করে বলা হয়, হে ব্যক্তি, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি তাহা জানি না, এই ব্যক্তি সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এই ব্যক্তি সম্পর্কে মানুষ যাহা বলতো আমিও তাই বলতাম। তখন সেই ব্যক্তিকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? তারপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে, পিটানির চোটে সে হাউমাউ করে বিকটভাবে চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সবকিছুই তার চিৎকার শুনতে পায়। প্রিয় দর্শক, এই সমস্ত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ প্রশ্নের সম্মুখীন হবে। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ। হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে। তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু, কীট পতঙ্গ ও জড়বস্তু সবকিছুই শুনতে পাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন।